ঘুরতে যাওয়া মানেই হলো সুন্দর মুহূর্ত, হাসি ঠাট্টা, খাওয়া, ছবি। এটা আমরা সবাই জানি, সবাই ভাবি। এই ব্লগটা একটু আলাদা, বাংলায়। এই ঘুরতে যাওয়াটি আমাদের এইটা শিখিয়েছে যে কিছু যাত্রা শুধু আনন্দের নয়, কিছু যাত্রা হয় শুধুই শেখার। নিয়ে আসলাম টু ওল্ড মংসের নতুন অধ্যায়, শান্তিনিকেতন। আজকে হলো 12 সেপ্টেম্বর, পুজোর ঠিক আগে আগে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। সময়টা 2025-এর সেপ্টেম্বর। আবার কেন শান্তিনিকেতন? এটা হয়তো কোনো বাঙালিকে আলাদা করে বোঝাতে হয় না। পুজোর আগে কাশফুল, লালমাটি, সোনাঝুরির হাওয়া। বলতে বলতেই চলে এলো দিগন্ত বিস্তৃত কাশফুল হাইওয়ের দুধারে। শরৎসবে শুরু, এবারে পুজো বেশ আগে। শান্তিনিকেতন যাওয়ার অন্যতম প্রধান কারণ যে রাস্তা ভর্তি সাদা সুন্দর কাশফুল। আমরা দাঁড়িয়েছি একটা ছোট্ট চায়ের দোকানের পাশে, আর এই প্রথম সার্ভিস লেনে না গিয়ে আমরা এত কাছ থেকে এই ট্রিপে কাশফুল দেখতে পাচ্ছি। প্রতিবারের মতো এবারেও আমাদের বোলপুরের গন্তব্যস্থল সার্থকদের বাড়ি, মানে নিজের বাড়ির মতোই আরামের ব্যবস্থা। এটা কালার চেঞ্জ হয়ে গেছে। ও তামাটা ব্লু হয়ে গেছে। না না, তামা ব্লু হয়ে গেছে। শান্তিনিকেতন এখন আর আমাদের কাছে একটা টু ডু লিস্টের জায়গা নয়, এটা একটু থেমে যাওয়ার জায়গা। আর একটু কাশফুল, আর একটু খাওয়া দাওয়া, অনেক আড্ডা, এভাবেই কেটে গেল আমাদের ডে 1। কি ভাবছেন দ্বিতীয় দিনটিও একদম ধীরে কাটানো আমাদের? আরে না, দ্বিতীয় দিনের মেন ক্যারেক্টার নিঃসন্দেহে অলিভিয়া। এবারে প্রচুর আনন্দ পেয়েছি, প্রচুর কাশফুল দেখে। এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী, কালকের যদি টিকিট পাই, আর তারপরে সোনাঝুরি। বিকেলের পড়ন্ত আলোয় বেরোলাম আমরা সোনাঝুরির দিকে।
শান্তিনিকেতনের এই দিকটি একদমই আলাদা। লাল মাটির রাস্তা, শাল গাছের ছায়া, দূরে বাউলের গান। সোনাঝুরি এসেই বোলপুরের শান্ত পরিবেশ একেবারে তাড়াহুড়োয় পাল্টে যায়। অ্যান্ড দেন ইট ইজ লেফট আপ টু ইউ টু এক্সপিরিয়েন্স সোনাঝুরি ইন ইয়োর ওন ওয়ে। আপনি গান শুনবেন, না শপিং করবেন, না শুধুই ছবি তুলবেন, না একটু সাঁওতালি নাচ নাচবেন, পুরোটাই আপনার ব্যক্তিগত চয়েস। সূর্য নামতে নামতেই ফিরছিলাম বাড়ির দিকে। মনে মনে ঠিক করলাম আজ না হলেও পরের দিন সুনীলকে নিয়ে বিশ্বভারতীটা ভালো করে ঘুরব। তাই আজকে রবিবার সকালবেলা লাঞ্চের পরে বেরোনোর কথা। সকাল তো তেমন না, 11টা বাজে। সেকেন্ড অ্যাটেম্প্ট বিশ্বভারতীটা আরেকবার দেখার। যদি টিকিট খোলা থাকে তাহলে দেখে চটপট ফিরে আসবো। পরের দিনটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। তখনও বুঝিনি লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স টু ইউ ওয়েন ইউ আর বিজি মেকিং আদার প্ল্যান্স অ্যান্ড নট অলওয়েজ ফর দ্য গুড। গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম। রাস্তার ধারে প্রপারলি পার্কিং জোনের পাশে পার্ক করে আমরা নামতেই যাচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে একটা টোটো খুব জোরে এসে ধাক্কা মারলো গাড়িটায়। পরে শুনলাম, বুঝলাম যে লোকটার খুব তাড়া ছিল, কোথাও একটা ঢালাইয়ের কাজ ছিল, তাই দ্রুত বেরোতে হতো। কিন্তু ওই কয়েক সেকেন্ডে পুরো ট্রিপের মুডটা পাল্টে গেল। তারপর শুরু হলো লোকাল লোকেদের চাপ, থানায় গিয়ে লাভ নেই, এখানে এসবই হয়ে থাকে, মিটিয়ে নিন। অলিভিয়া, পূজা আর আমি থানায় যেতে আমাদের প্রথমেই শুনতে হলো পুরুষ মানুষ নিয়ে আসুন। স্ট্যান্ডিং অ্যাট দ্য 21st century, দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড স্টিল পারসিভস উইমেন। আমরা জোর করায় আমাদের বলা হলো কেস করলে গাড়ি 1 সপ্তাহ থানায় থাকবে। পুলিশ স্টেশনে এক দীর্ঘ অপেক্ষা। কে কথা বলবে বোঝা মুশকিল, সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা জানাও কঠিন। হতাশ হয়ে ফিরলাম। সিস্টেমের ওপর অন্ধ ভরসা না রেখে নিজেকেই একটু জানতে হবে, কি করতে হয়, কোথায় যেতে হয়, কাকে ডাকতে হয়। এই ট্রিপের শেষে যদি কেউ জিজ্ঞাসা করে ভালো লেগেছিল, হ্যাঁ অফকোর্স। কাশফুল দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু শিখেছিলাম আরও বেশি। অন্যের জিনিসের দায়িত্ব নেওয়া মানে কি সেটা বুঝেছিলাম। বন্ধুত্ব মানে শুধুই হাসা না, কঠিন সময়ে পাশে থাকা, সেটা দেখেছিলাম। আর একটা সিস্টেমে হারিয়ে গিয়ে বুঝেছিলাম নিজেকে প্রস্তুত রাখতে হয়। Not all trips are perfect. Some trips are only a teaching for you to plan the next perfect one. Thank you for coming along on this one. See you on the next road.